তিনটি বড় ধরনের রোগ থেকে বাঁচার নববী ব্যবস্থা। আপনি যদি চান যে আপনার দৃষ্টিশক্তি কখনো লোপ না পাক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার স্মৃতিশক্তি যেন কখনো লোপ না পায়, আপনি যদি এটাও চান যে আপনি কখনো প্যারালাইজড এই রোগের মধ্যে আক্রান্ত হবেন না, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে আপনি কখনো অন্ধ হবেন না, আপনার স্মৃতিশক্তি কখনো লোপ পাবে না, এমনকি আপনি কখনো প্যারালাইজড এই রোগের মধ্যেও আক্রান্ত হবেন না। আপনি এই তথ্যটি পেয়ে যাবেন হায়াতুস সাহাবার ৩য় খণ্ডের ১৭৯ নম্বর পৃষ্ঠার মধ্যে। সেই জায়গার মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত কবিসা ইবনে মুখারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে কবিসা, তুমি আমার কাছে কেন এসেছো? তখন কবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাড় হাড্ডিগুলো অনেক বেশি দুর্বল হয়ে গেছে। এই দুর্বলতার কারণে আমি আপনার কাছে বেশি বেশি আসতে পারি না। দুল্লানি আলা আমালিন ইয়ানফাউনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি করলে আমি এই ধরনের রোগাক্রান্ত থেকে বেঁচে থাকব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কবিসাকে বললেন, হে কবিসা, তুমি যে গাছ, পাথা, পাথর, টিলা এই সব কিছুকে অতিক্রম করে যখন আমার কাছে আসছিলে, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছিলেন এবং তোমার জন্য মাগফিরাতের দোয়া করছিলেন। অতএব তুমি প্রত্যেক দিন সকালবেলার নামাজের পর অর্থাৎ ফজরের নামাজের পর এই তাসবিহটা পাঠ করো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। 3 বার এই তাসবিহটি পাঠ করো। 3 বার এই তাসবিহটি পাঠ করলে আল্লাহ তাআলা তোমাকে অন্ধত্ব থেকে, তোমার নির্বুদ্ধিতা থেকে এবং বিকলাঙ্গ থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। কখনো এই 3 রোগে তুমি আক্রান্ত হবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাশাপাশি তুমি এই দোয়াটিও পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিম্মা ইনদাক ওয়া আফিদ আলাইয়া মিন ফাদলিক ওয়ানশুর আলাইয়া মিন রাহমাতিক وأنزل علي من بركاتك اللهم إني أسألك مما عندك وأفض علي من فضلك وانشر علي من رحمتك وأنزل علي من بركاتك। হে আল্লাহ, তোমার কাছে যা আছে আমি তা চাই, তুমি তোমার অনুগ্রহকে আমার উপর বর্ষণ করো, তোমার করুণাকে আমার উপর বিছিয়ে দাও, তোমার বরকতকে আমার উপর নাজিল করো। আপনি যখন এই দোয়াটি, এই আমলটি নিয়মিত করবেন, আল্লাহ তাআলা আপনাকে বড় 3টি রোগ থেকে, অন্ধত্ব, নির্বুদ্ধিতা ও বিকলাঙ্গ থেকে রক্ষা করবে এবং পাশাপাশি আল্লাহ তাআলার অনুগ্রহ আপনার উপর বর্ষণ করবে। আল্লাহ তাআলার করুণা আপনার জন্য বিছিয়ে দেওয়া হবে এবং আল্লাহ তাআলার বরকত আপনার প্রতি নাজিল করা হবে। তাহলে 3টি বড় ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং 3টি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এজন্য আপনি যদি চান যে এই ধরনের বড় ধরনের রোগ থেকে একেবারে মুক্ত থাকতে, রোগ বালা মুসিবত বিপদ আপদ সব ধরনের সবকিছু থেকে মুক্ত থাকতে, বেঁচে থাকতে, তাহলে ঈমানের সহিত, বিশ্বাসের সহিত সমস্ত ফারায়েজ আদায় করার পর আপনি ফজরের নামাজের পর এই তাসবিহটি পাঠ করবেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এরপর আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিম্মা ইনদাক ওয়া আফিদ আলাইয়া মিন ফাদলিক ওয়ানশুর আলাইয়া মিন রাহমাতিক ওয়া আনজিল আলাইয়া মিন বারাকাতিক। তো এই দোয়াটি আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য 3টি বড় ধরনের রোগ থেকে বাঁচাবেন এবং আপনার জন্য 3টি জিনিস আল্লাহ তাআলা দান করবেন। আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে এই দোয়াটি এবং আমলটি লিখে দিব, ইনশাআল্লাহ আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমনকি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে ইনশাআল্লাহ আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের রোগ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।